আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে কোনো একটি অবজেক্টকে ক্লাসিক টুইন ব্যবহার করতে হয়। এই ক্লাসিক টুইনটি অ্যানিমেট সিসিতে আমাদেরকে বেশিরভাগ ব্যবহার করতে হবে এবং এই ক্লাসিক টুইন ব্যবহার করে আমাদেরকে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে অ্যানিমেশন করতে হবে। আজকে আমি আপনাদেরকে ক্লাসিক টুইনের বেসিক ব্যবহারটা দেখিয়ে দিব। পরবর্তী পর্ব থেকে আমরা ক্লাসিক টুইনের অ্যাডভান্স ব্যবহার শুরু করব। আমি প্রথমে এখানে একটা শেপ তৈরি করে নিলাম এবং এইখান থেকে 30 ফ্রেমে এইখান পর্যন্ত আমি ফ্রেম নিয়ে নিলাম। এবং ক্লাসিক টুইন করার ক্ষেত্রে আমরা অবশ্যই কোনো একটি অবজেক্টকে যখন আমরা ক্লাসিক টুইন করব তখন আমরা এটাকে কনভার্ট টু সিম্বলে কনভার্ট করে নেব। সিম্বলে আমরা কেন কনভার্ট করব আমি আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। এখন এই অবজেক্টটি প্রথম ফ্রেমে আছে। এই অবজেক্টটি অন্য যে কোনো একটি জায়গায় স্থানান্তর করার জন্য, অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদেরকে কি ফ্রেম তৈরি করতে হবে। আমি 10 ফ্রেমে একটা কি ফ্রেম সেট করে দিচ্ছি। এখান থেকে ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করে সেট করে দিলাম এবং 10 ফ্রেমে এসে আমি এটাকে এই স্থানে নিয়ে আসব এবং আমি 20 ফ্রেমে এসে আরেকটা কি ফ্রেম তৈরি করব এবং এখন আমি এটাকে এই জায়গায় নিয়ে আসব। এখন যদি আমি এটাকে প্লে দেই তাহলে দেখতে পারবেন প্রথম থেকে এই জায়গায়, তারপরে এই জায়গায় চলে আসছে। এখন যদি 30 ফ্রেমে আরেকটা ফ্রেম নেই, ইনসার্ট ফ্রেম, এখন যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে 30 ফ্রেমে এসে এটা এই পাশে চলে আসবে। এখন আমি যদি সবগুলোতে একটা ক্লাসিক টুইন ব্যবহার করি তাহলে এটার অ্যানিমেশনটা দেখতে পারবেন। আমি প্লে দিচ্ছি। তো ক্লাসিক টুইন মূলত একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে কোনো একটি অবজেক্টকে অ্যানিমেশন দেওয়ার জন্য ক্লাসিক টুইন ব্যবহার করা হয়। আর ক্লাসিক টুইনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করতে হবে। ফ্রেম ব্যতীত আপনি ক্লাসিক টুইন ব্যবহার করতে পারবেন না। আর এইখানে প্রপার্টিসে আগের মতোই বেশ কয়েকটা অপশন আছে। এখানে ইজ ইন, ইজ আউট আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি, এই আগের ভিডিওগুলো দেখলে আপনারা এই প্রপার্টিসগুলো সম্পর্কে জানতে পারবেন। এইখানে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে এই ফ্রেমটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমি এই জায়গা থেকে ইজ ইন দিয়ে দেই, ইজ আউট দিয়ে দেই, শেষের দিকে একটু স্লোলি কাজ করবে। শেষের দিকে হচ্ছে এই ফ্রেমটা যে জায়গায় আসবে এই জায়গায় স্লোলি কাজ করবে। আমি আরও একটু আউট দিয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গায় শুরু হয়েছিল আস্তে এবং এই জায়গায় এসে স্লোলি চলেছে এবং সে আবার যে ফ্রেমগুলো আছে এগুলোতে এসে তার নিজের মতো করে স্পিডে চলছে। ক্লাসিক টুইনটা মূলত আমরা একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যে অ্যানিমেশনটা দিব সেটা করার জন্য আমরা ক্লাসিক টুইন ব্যবহার করব। এখন এটা ক্লাসিক টুইন ব্যবহার করা থাকার পরে যদি আমরা কোনো একটা জায়গায় এই কার্সারটা রাখি, টাইমলাইনের এইখানে যে লাইনটা আছে এটা যদি আমরা এখানে রেখে এটাকে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে যাই তাহলে দেখতে পারবো এখানে অটোমেটিকলি একটা কি ফ্রেম তৈরি হয়ে যাবে এবং এই টুইন থাকা অবস্থায় যদি আমরা এটাকে যে জায়গায় নাড়াই না কেন এটা ওই জায়গায় সেট হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা কি ফ্রেম হয়ে গেছে এবং এই জায়গায় এই কি ফ্রেমে এই জায়গায় এটা সেট হয়ে গেছে। এখন এই কি ফ্রেমে যদি আমি মাঝখানে দিই তাহলে এটা এই কি ফ্রেমে এসে মাঝখানে থাকবে। আমি প্লে দিলে এই যে দেখতে পাচ্ছেন। আর ক্লাসিক টুইনে আর তেমন কোনো কিছু নাই। অনেক সময় আমাদের এইখানে ধরুন একটা ক্যারেক্টার থাকবে, মনে করুন এটা একটা মানুষই। সো এইখানে একটা ক্যারেক্টার কিছুক্ষণ কথা বলবে, হঠাৎ করে আরেকটা ক্যারেক্টার আসবে। সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করব, আমি এটা 30 ফ্রেম পর্যন্ত নিয়ে নেই। আমাদেরকে এক একটা ক্যারেক্টারের জন্য এক একটা লেয়ার তৈরি করতে হবে এবং এগুলো সিম্বলে কনভার্ট করে নিতে হবে। আমি এখানে 2টা লেয়ার তৈরি করে নিচ্ছি এবং এইটাতেও আমি ফ্রেম দিয়ে দিলাম 30 পর্যন্ত। প্রথম লেয়ারে একটা অবজেক্ট এখানে আছে। আমি চাচ্ছি যে 15 ফ্রেম আসলে আরেকটা অবজেক্ট এখানে থাকবে। সেক্ষেত্রে আমি অন্য একটি লেয়ারে, যে লেয়ারটি আমি তৈরি করেছি, এইখানে একটি কি ফ্রেম সেট করব এবং এইখানে আমি আরেকটি অবজেক্ট তৈরি করব। এখন যদি আমি প্লে দিই তাহলে দেখতে পারবেন এই জায়গায় 15 ফ্রেম 14 ফ্রেম পর্যন্ত একটা অবজেক্ট ছিল এবং 15 ফ্রেমে এসে আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে। যখন আমরা অ্যানিমেশন করব তখন আমরা দেখব একটা ক্যারেক্টার এখানে কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ কথা বলবে, অ্যানিমেশন হবে, তারপরে আবার নতুন আরেকটি ক্যারেক্টার এখানে আসবে, ইম্পোর্ট হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, নতুন নতুন ক্যারেক্টার আসবে। সেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব।
তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।